দর্শক দেখতেই পারছেন স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে মহিলা পুরুষ সবাই কি বলবেন, কি অভিযোগ রয়েছে আপনার? আমি কি বলবো, যেভাবে বাচ্চাগুলোকে অত্যাচার করা হচ্ছে, হেডম্যামকে এখান থেকে বরখাস্ত করা হোক। তারপর হেডম্যামের সাথে আরও যারা আছে তাদেরকে সব বরখাস্ত করা হোক। এইভাবে মানে সেভাবে বাড়িতে পঙ্গুর মতো বসে থাকতে হয়, কোনো জায়গায় যেন আর কোনো চাকরি না পায়, কারণ আমরা তো সুরক্ষার জন্য এখানে রাখছি। যদি এই স্কুলের দিদিমণি এখানে থাকে তাহলে কি আপনারা কি বাচ্চাকে রাখবেন না নিয়ে যাবেন অন্য জায়গায়? না, এই হেডম্যাম যদি থাকে আমরা রাখবো না, কেউ রাখবো না। যদি এই হেডম্যাম ছাড়া পরিবর্তন অন্য কোনো মহিম আসে তারপরে সেটা ব্যবস্থা নেওয়া যাবে। আমরা রাখবো না, এখন বর্তমানে রাখবো না, আমরা নিয়ে যাব। কি বলবেন, কেমন স্কুলের দিদিমণির ব্যবহার কেমন দেখতে পাচ্ছেন? স্কুল চলে একজন হেডমিস্ট্রেসের আওতায়। হেডমিস্ট্রেস যদি সঠিক না হয় সেখানকার বিশৃঙ্খলা এইভাবেই তৈরি হয়। আমার বাড়ি একদম লাগোয়া, স্কুলের লাগোয়া। আমার কোনো পরিবারের কেউ এই স্কুলে পড়ে না, সেই অধিকারে আমি কিন্তু ভিতরে ঢুকিনি, যেহেতু আমার কোনো বাচ্চা পড়ে না। কারণ আমাকে বলবে আপনি কেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে হোস্টেলটা তো চলছে অনেক দিন থেকেই, কিন্তু হোস্টেলের যে নিয়মকানুন, হোস্টেলে যেসব মহিলারা থাকেন, যেসব মহিলারা এদেরকে ব্যবহার করে বাচ্চাদের দিয়ে, সেই জায়গাটা খুব নিন্দনীয় জায়গা। বাচ্চাদের আয় কুকুরে বাচ্চা বলে ডাকা হয়, আয় খেয়ে যা তোরা। এটা কোন ভাষা? কারণ দিদির হাত অনেকটা লম্বা, আমরা জানি দিদির হাত মন্ত্রী পর্যন্ত আছে, দিদির হাতে মাথায় হেড দিদিমণি। অনেক ঘটনা এর আগে ঘটছে, সবটাই ধামাচাপা। যদিও আমরা স্কুলে আসি না, এর আগে হোস্টেলের একটা বাচ্চা, খুব মন দিয়ে শুনবেন, হোস্টেলের একটা বাচ্চা ফুল তুলেছিল। সে জানে না নিয়মকানুন, ছোট বাচ্চা, এতটুকু হয়তো 6 পড়ে বাচ্চা, ফুল তুলেছিল। সেই বাচ্চাকে গার্জিয়ান সহ বের করে দেয়, হোস্টেলে থাকতে দেয় না। তাহলে উনি একটা বাচ্চা ফুল তুলছে সেই হিসাবটা রাখছেন, আর সিসিটিভি কোথায় বসেছে এই হিসাবটা উনি রাখেননি। এটা বললে কেউ মানবে? আর যেখানে স্নান করে মেয়েরা, কেন ওপেন জায়গায় স্নান করবে মেয়েরা? এত বড় হোস্টেল থাকতে, এতগুলো বাথরুম থাকতে, কেন মেয়েরা এখানে স্নান করবে, বাইরে ওপেন জায়গায় স্নান করবে? আজকে উনাকে বের করে নিয়ে আসে ওপেন জায়গায় স্নান করানো উচিত। আমি একজন মহিলা, ধিক্কার দিতে ইচ্ছা করছে, ঘেন্না করছে ওনাকে দেখতে। উনি আমার বাড়ির সামনে দিয়ে গাড়িটা নিয়ে আসেন, ধুলা উড়াতে আসেন, মনেই করেন আমার অসুস্থ ভাই শুয়ে থেকে উঠে ওনাকে বলছেন গাড়িটা আপনি আস্তে চালাই যাবেন দিদিমণি। আমার ভাই আজকে নেই, চলে গেছে সে। একদম অসভ্য মহিলা, কোনো সভ্যতাই নাই ওর মধ্যে। স্কুলে থাকলে কি স্কুলে ছাত্রীদের সংখ্যা বাড়বে না কমবে? উনি থাকলে কমবে, কমে গেছে অলরেডি, আরো কমবে। কারণ গার্লস স্কুল তৈরি হয়েছিল নন্দকুমারকে বন্ধ করে, যে নন্দকুমারে কোনো মেয়েরা পড়বে না। কিন্তু আজকে কেন নন্দকুমারে যায়? আবার সব মেয়েরা স্কুল থেকে হাই স্কুলে নন্দকুমারে চলে যাচ্ছে, সব মেয়েরা, সব ছেলে মেয়েরা চলে যাচ্ছে। ব্যর্থতা, একদম দিদিমণির ব্যর্থতা। আপনারা কি চাইছেন? আমরা দিদিমণির পদত্যাগই চাইছি, দিদিমণিকে এখান থেকে সরানো হোক, ব্যাস একটাই কথা। আমরা প্রতিবেশী তো, আমার মেয়ে না পড়তে পারে, আমার ভাস্তি না পড়তে পারে, ওর মেয়ে পড়ে, ওর মেয়ে আমার নাতি, এত দায়িত্ব আছে আমারও। প্রতিবেশীর কোনো একটা ক্ষতি হলে প্রতিবেশীর দায়িত্ব থাকে। আজকে কোনো এখানে আগুন লাগলে কি দিদিমণি এসে নিভাবে না প্রতিবেশীরা আসবে? আমরা আসে সেটা করি, কিন্তু উনি কোনো প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখেন না, উনি প্রতিবেশীর ধার দেন না। উনি পুলিশ বাঁচাবে, কারণ পুলিশের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে। পুলিশ তো দিদির দলদাস, দিদির পায়ের জুতার তলার থাকে পুলিশ, সেই পুলিশ করবে বিচার। আমরা দেখলাম তো আরজিকর, আমরা দেখলাম কসবা, আজকে আমরা তরঙ্গপুরের বড়াল স্কুল দেখবো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আজকে এরকম চিৎকার চেঁচামেচি, কালকে সব ধামাচাপা। প্রধান শিক্ষিকার পদত্যাগ এবং যারা দুইজন আরো স্টাফ রয়েছেন তাদের পদত্যাগের দাবিতে মূলত হচ্ছে স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ক্ষোভ উগলে দিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। চরিত্রহীন, তাদের নামে অনেক কেস আছে। কেন তাদের কেন রাখলো? কেন এই স্কুলে কেন পাবে? তো কারণ মাথাটা তো অনেক দূরে, হাতটা দিদির মাথার উপরে, সেই জন্য এরা চান্স পায়। সভ্য সমাজে এরকম মানুষ